ককরোচ জনতা পার্টি এখন অতীত, কারণ এবার সারা দেশ জুড়ে শুরু হয়ে গেল E20 জনতা পার্টি। ধর্মেন্দ্র প্রধানকে হটানোর দাবিও এখন অতীত, কারণ এবার সারা দেশ জুড়ে উঠেছে নীতিন গডকারিকে হটানোর দাবি। পরীক্ষা ব্যবস্থা স্বচ্ছ করার দাবিও থেমে গিয়েছে, তবে এবার সারা দেশ জুড়ে চাকরি দেওয়ার আওয়াজ তুলেছে তেলেঙ্গানা এ-গ্রিন পার্টি। কি অবাক হচ্ছে? অবাক হলেও এগুলো কিন্তু প্রত্যেকটি সত্য ঘটনা। এক নয় দুই নয়, সিজেপির প্রতিবাদ থামতেই সারা দেশ জুড়ে একসাথে মাথাচাড়া দিয়ে উঠল তিনটে পার্টি, তিনটে আন্দোলন আর তাদের একাধিক দাবি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্ত পার্টির নেপথ্যে কারা রয়েছে, কারা তুলছে দাবি, কি তাদের দাবি, কাদের মদত রয়েছে এই সবের পেছনে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর এক এক করে তুলে ধরবো আপনাদের সামনে। জানাবো বর্তমানে আমাদের দেশে ঠিক কি কি চলছে, তাই অবশ্যই এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতেই আপনাদের জানাবো নিট দুর্নীতি, যন্তর মন্তরে আন্দোলন, সংসদ চলো অভিযান এবং সব শেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। গত কয়েক মাসে আমরা কিন্তু দেখলাম ককরোচ জনতা পার্টির দাপট। তবে তাদের দাপট যে শুধুমাত্র একটা সিনেমার ট্রেলার ছিল সেটা প্রমাণ হয়ে গেল সিজেপির এই প্রতিবাদ মিটতেই। কারণ এখন দেশে একের পর এক শুরু হয়ে গিয়েছে জনতার আন্দোলন। এদের প্রত্যেকেরই জন্ম সোশ্যাল মিডিয়াতে। ককরোচ জনতা পার্টির মতনই কিন্তু এদের আন্দোলন আলাদা, এদের নাম আলাদা, এদের দাবিও আলাদা। প্রথমেই বলবো E20 জনতা পার্টির কথা। এই E20 জনতা পার্টি কে শুরু করেছে সেটা সামনে আসেনি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় এদের ফলোয়ার সংখ্যা দিনের পর দিন বেড়েই চলেছে। E20 জনতা পার্টির বর্তমান ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা প্রায় 5 লক্ষ। এক্স হ্যান্ডেলে এদের ফলোয়ার সংখ্যা 55,000। কিন্তু এই পার্টির দাবি কি, এদের নেপথ্যে, এদের এই নামের পেছনে কি কারণ, সেগুলো এবার আপনার সামনে তুলে ধরব। E20 জনতা পার্টি, সংক্ষেপে ইজেপি, তাদের দাবি খুবই স্পষ্ট। সরকার যে 20% ইথানল মিশ্রিত পেট্রোল অর্থাৎ E20 পেট্রোল চালু করেছে তা নিয়ে যেন মানুষের হাতে বিকল্প থাকে। অর্থাৎ যদি কেউ E20 ব্যবহার করতে চান তিনি যেন করতে পারেন। তবে যদি কেউ ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার করতে না চান, যদি কেউ চান সম্পূর্ণ 100% পেট্রোল ব্যবহার করবেন, তাহলে প্রতিটা মানুষ যেন সেই অধিকার পায়। তাদের বক্তব্য, প্রতিটা পেট্রোল পাম্পে E0 পেট্রোল রাখতে হবে E20 পেট্রোলের পাশাপাশি। জোর করে নয়, প্রতিটা ভোক্তা যেন নিজের পছন্দের অধিকার বেছে নিতে পারে। সংগঠনটা বলেছে তাদের কোনো রকম রাজনৈতিক দলের সাথে যোগাযোগ নেই, কোনো রাজনৈতিক ব্যক্তির সাথে তাদের যোগাযোগ নেই। তারা একটা স্বাধীন নাগরিক আন্দোলন পরিচালনা করতে চায়। তাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো এবার আপনার সামনে তুলে ধরব। প্রথমত তারা বলছে দেশের প্রতিটা পেট্রোল পাম্পে E0, E20, E85 তিন ধরনের জ্বালানি পাওয়া উচিত। 2, পাম্পে স্পষ্টভাবে লিখে রাখতে হবে কোন জ্বালানিতে কত শতাংশ ইথানল রয়েছে। 3, ইথানল মিশ্রিত পেট্রোলের লাভ ক্ষতির সরকারি তথ্য প্রকাশ করতে হবে। 4, মাইলেজ, ইঞ্জিনের ওপর প্রভাব, দূষণ এবং রক্ষণাবেক্ষণের খরচ নিয়ে স্বাধীন গবেষণা প্রকাশ করতে হবে। এবং 5, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকারির পদত্যাগের দাবিও তোলা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে। অর্থাৎ সিজেপি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করেছে। প্রশ্ন উঠছে, এবার কি তবে ইজেপি সড়ক পরিবহন মন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করবে? যদিও এই সংগঠন ইতিমধ্যেই আগামী 4 আগস্ট সংসদ অভিযানেরও ডাক দিয়ে দিয়েছে। দাবি করা হয়েছে ট্যাক্সি চালক, পর্যটন পরিবহন সংস্থা এবং বাণিজ্যিক গাড়ির মালিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ নেবেন। অর্থাৎ ফের একটা সংসদ চলো অভিযান দিল্লি কিন্তু দেখতে চলেছে আগামী 4 আগস্ট। এখন দেখার বিষয় সরকার এই সমস্ত দাবি মেনে নিয়ে এই প্রতিবাদ কি আটকে দিতে পারবে, এই আন্দোলন কি আটকে দিতে পারবে, নাকি আরো একটা ইস্তফা দেখতে চলেছে ভারতবাসী। এবার জানাবো রিজার্ভেশন হটাও আন্দোলনের নেপথ্যের কাহিনী। এই সংগঠনটাও খুব দ্রুত সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছে। বলা ভালো ককরোচ জনতা পার্টির পরে এই আন্দোলন সব থেকে বেশি জনপ্রিয়। কেন সেটা আপনাদের জানিয়ে দেব। শুরুতেই জানাবো এই যে রিজার্ভেশন হটাও আন্দোলন, ইনস্টাগ্রামে এদের অনুসারীর সংখ্যা, ফলোয়ার সংখ্যা
5.5 মিলিয়ন, অর্থাৎ প্রায় 55 লক্ষ। এটাই কিন্তু সব থেকে বিরাট ব্যাপার। সিজেপির পরে এদের কিন্তু সব থেকে বেশি ফলোয়ার সংখ্যা হয়ে গেছে। এবার আপনাদের জানাবো এই সংগঠনের দাবি। এই সংগঠন বলছে তাদেরও কোনো রাজনৈতিক দলের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তারা নিজেরা একটা নাগরিক আন্দোলন শুরু করার চেষ্টা করেছে। তাদের দাবি কি? তাদের দাবি, যদি জাতপাতের বিভাজন সত্যিই শেষ করতে হয়, তাহলে সরকারি ডকুমেন্ট, চাকরি, কলেজে ভর্তি বা অন্য কোনো সরকারি প্রক্রিয়ায় মানুষের জাত জানতে চাওয়া বন্ধ করতে হবে। তারা স্লোগান তুলেছে, ওয়ান নেশন ওয়ান আইডেন্টিটি ইন্ডিয়ান, অর্থাৎ সবার আগে ভারতীয় পরিচয়। তারা আরো একটা স্লোগান দিচ্ছে, রিমুভ রিজার্ভেশন, রিমুভ কাস্টিজম, অর্থাৎ সংরক্ষণ ব্যবস্থা তুলে দিলে জাতপাতের বিভাজনও কমবে, এমনটাই তাদের মত। অর্থাৎ রিজার্ভেশন হটানোর দাবিতে এই আন্দোলন শুরু করা হয়েছে বলে এর নাম রিজার্ভেশন হটাও আন্দোলন। এবং সিজেপির পর এই আন্দোলন কিন্তু সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি জনপ্রিয়তা পেয়েছে। 5.5 মিলিয়ন তাদের ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা, এই নামেই তাদের ইনস্টাগ্রাম পেজ রয়েছে। এবার জানাবো তৃতীয় একটা পার্টি নিয়ে, যদিও এটা সারা দেশ জুড়ে নয়, শুধুমাত্র তেলেঙ্গানায় এর জন্ম হয়েছে। তেলেঙ্গানা এদ্রিন পার্টি। এদ্রিন অর্থাৎ যুব সমাজ। এই আন্দোলনের জন্ম তেলেঙ্গানার বেকার যুবকদের তরফ থেকে। এদের অভিযোগ, রাজ্য সরকার চাকরির ক্যালেন্ডার প্রকাশ করছে না, প্রায় 2 লক্ষ সরকারি শূন্য পদ এখনো পূরণ হয়নি। এই দাবিকেই সামনে রেখে তৈরি হয়েছে তেলেঙ্গানা এদ্রিন পার্টি, অর্থাৎ TEP। তাদের স্লোগানটা তেলেগু ভাষায়, যার বাংলা অর্থ চাকরি আমাদের অধিকার, ন্যায় বিচার আমাদের লক্ষ্য। তবে এই যে সংগঠন, এই সংগঠনের কিন্তু একটা নেতা রয়েছে এবং তার নাম হচ্ছে রামাবত ইন্দ্র নায়ক। তিনি আনএমপ্লয়েড ইউথ জয়েন্ট অ্যাকশন কমিটি এর মাধ্যমে কিন্তু এই তেলেঙ্গানা এদ্রিন পার্টি এটা কিন্তু পরিচালনা করা হচ্ছে। তাদের যে নেতা রয়েছে, অর্থাৎ যেমন আমরা বললাম রামাবত ইন্দ্র নায়ক, তার দাবি হচ্ছে রাজ্যের প্রায় 50 লক্ষ বেকার যুবক রয়েছেন, তাদের মধ্যে 35 থেকে 40 লক্ষ চাকরি প্রার্থী বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য নিবন্ধিত। তাদের অভিযোগ, সরকার বারবার প্রতিশ্রুতি দেয় কিন্তু নিয়োগের ক্ষেত্রে সেই প্রতিশ্রুতি পূরণ হয় না, পূরণ হয়নি। এই কারণেই তারা এবার একটা সংগঠিত আন্দোলনের পথ বেছে নিয়েছে। অর্থাৎ এটা পুরো দেশ জুড়ে না শুরু হলেও তেলেঙ্গানার যুব সমাজের জন্য আরো একটা আন্দোলন, আরো একটা পার্টি কিন্তু ইতিমধ্যেই সামনে চলে এসেছে, যার নাম তেলেঙ্গানা এদ্রিন পার্টি। কিন্তু প্রশ্নটা খুব স্বাভাবিক এবং খুবই সাধারণ, সেটা হলো একের পর এক এত পার্টি, এত আন্দোলন উঠে আসছে কেন? এর পেছনে একটাই উত্তর লুকিয়ে আছে, সেটা হলো ককরোচ জনতা পার্টির ঘটনার মধ্যে। ককরোচ জনতা পার্টি একটা অসম্ভবকে সম্ভব করে দেখিয়ে দিয়েছে, যে অসম্ভবটা সম্ভব করতে পারেনি ভারতের কোনো বিরোধী নেতারা। কংগ্রেস থেকে শুরু করে আম আদমি পার্টি, তৃণমূল থেকে শুরু করে CPIM, কেউ পারেনি। যে বিজেপি সরকারের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা করাতে সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে ককরোচ জনতা পার্টি। ককরোচ জনতা পার্টি এটাও দেখিয়ে দিয়েছে, রাস্তায় নামার আগে আমরা সোশ্যাল মিডিয়া থেকে প্রতিবাদ শুরু করেছি এবং সেখান থেকে তারা নিজেদের ভিত তৈরি করে তারপরে রাস্তায় নেমেছে। অর্থাৎ অন্য নেতারা বা অন্য রাজনৈতিক দল তারা রাস্তায় নেমে প্রথমে নিজেদের কাজ শুরু করে, আগে লোকের কাছে যায়। কিন্তু সময় বদলেছে এবং এখন হাতিয়ার যে সোশ্যাল মিডিয়া, সেটাও কিন্তু প্রমাণ করে দিয়েছে ককরোচ জনতা পার্টি। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্যই কিন্তু একের পর এক দল, একের পর এক ব্যক্তিত্ব, একের পর এক ইস্যু নিয়ে কিন্তু একের পর এক আন্দোলন সামনে আসছে। বলা হচ্ছে জন আন্দোলন এই সমস্ত আন্দোলনকে, যার ফলে যেমনটা আমরা বললাম, কেউ জ্বালানি নীতি নিয়ে প্রশ্ন তুলছে, কেউ সংরক্ষণ নীতি নিয়ে তর্ক বিতর্ক শুরু করছে, আবার কারোর দাবি সরকারি চাকরি ও নিয়োগের দাবি। তবে একটা কথা মনে রাখা দরকার, এই প্রতিটা দল নিজেদেরকে বলেছে তারা স্বাধীন দল, তারা কোনো রাজনৈতিক দলের সাথে এখনো পর্যন্ত যুক্ত হয়নি। তবে আমরা গত কয়েকদিনে ককরোচ জনতা পার্টির প্রতিবাদ দেখেছি। আমরা দেখেছি তারা নিজেদেরকেও কোনো রাজনৈতিক দলের সাথে সংযুক্ত নয় বললেও তারা কিন্তু একাধিক বিতর্কে জড়িয়ে পড়েছে। তাদের সাথে একাধিক সরকার বিরোধী কাজকর্মের অভিযোগ এসছে, তাদের বিরুদ্ধে একাধিক অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অভিযোগ এসছে, তাদের বিরুদ্ধে আরো একাধিক অভিযোগ এসছে। যদি আপনারা ককরোচ জনতা পার্টির এই আসল সত্যতা নিয়ে কোনো ডিকোড ভিডিও দেখতে চান, তাহলে কিন্তু আমাদের প্রথম কমেন্টে লিংক দেওয়া থাকবে, আপনারা সেখানে ক্লিক করে দেখে নিতে পারেন ককরোচ জনতা পার্টির আসল সত্যতা। আপনাদের কি মনে হয় এই E20 জনতা পার্টি
রিজার্ভেশন হাটাও আন্দোলন এবং তেলেঙ্গানা এদ্রিন পার্টি, এদের আসল সত্যতা কি? জানাতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট করে। আর যদি আপনারা এরকমই আরো বিশ্লেষণমূলক ভিডিও দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটিকে। ধন্যবাদ।